সম্মানিত বন্ধুগণ, আমার শিক্ষা গ্রহণ করার জন্য বলছি, গাজীপুরের সম্প্রতি একটা ঘটনা ঘটে গেল। 50 বছর বয়সী একজন মহিলা, নাম তার খোদেজা বেগম। স্বামী মারা যাবার পরে তার সন্তানটারে বুকে লালন করে ধারণ করে কোনো রকম বেঁচে ছিলেন, অনেক কষ্ট করে সংসার চালাচ্ছিল। মনে একটা আশা, সন্তান একদিন বড় হবে, চাকরি বাকরি করবে, সুশিক্ষিত হবে, আমার ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। কিন্তু তার এই সন্তান মায়ের স্বপ্নকে পূরণ করতে পারল না। ছেলে মাদকাসক্ত হয়ে মাতাল হয়ে গেল। মায়ের কাছে মদ খাবার জন্য, গাঁজা খাবার জন্য, নেশা করার জন্য বারবার টাকা চাইতে থাকে। অসহায় মা, দরিদ্র মা, সন্তানের টাকা দিতে দিতে এক সময় নিঃস্ব হয়ে গেল। এই মাদকাসক্ত সন্তানটা মদ খেয়ে মাতাল হয়ে প্রতিদিনই মায়ের সাথে খারাপ আচরণ করত। বলেন নাউজুবিল্লাহ। মাঝে মাঝে মদ খেয়ে বাড়িতে আসতো, মাতলামি করত, মায়ের কাছে টাকা চাইতো। মা যখন টাকা দিতে পারতো না, মারে নির্যাতন করত, নিপীড়ন করত, মারধর করত। যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সন্তান হইয়া সেই মারে আঘাত করেছে। এ বাংলার জমিন আমার মনে হয় ওর চাইতে কুলাঙ্গার আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গত 22 নভেম্বর মদ খাওয়ার জন্য টাকা চাইছে মায়ের কাছে, কিন্তু মা টাকা দেয়নি। এক পর্যায়ে মার উপর রাগান্বিত হয়ে মারে মারধর করা শুরু করে দিয়েছে, নির্যাতন নিপীড়ন করা শুরু করে দিয়েছে। মা মানসিক কষ্ট পেয়ে, মানসিক চাপে, কষ্ট যাতনা ভুলতে না পেরে গলায় রশি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই মাদকাসক্ত সন্তানের জন্য তার বৃদ্ধা মা শেষ পর্যন্ত আত্মহত্যা করে ফেলছে। আমার ভাইরা, ইসলামে আত্মহত্যা করা অত্যন্ত মহাপাপ, কবিরা গুনাহ। এই মাদকাসক্ত সন্তানের কারণে মা এই কবিরা গুনাহ পর্যন্ত করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। এই মাদকাসক্ত সন্তান শুধু তার পরিবারের জন্য বোঝা না, এ শুধু নিজে পাপ করে তা না, বরং তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে পাপাচারের মধ্যে লিপ্ত করে দেয়। আমার বন্ধুগণ, তার মা আত্মহত্যা করার পরদিন তাকে কবরস্থ করা হয়। তার পরদিন যখন কবর জিয়ারত করার জন্য মানুষেরা গেল, গিয়ে দেখে কবরে কোনো লাশ নাই। সকালবেলা চারিদিক হইচই পড়ে গেল, ব্যাপার কি, লাশ গেল কোথায়? চারিদিক দিয়ে খুঁজতে লাগলো, কিন্তু কোথায় পাওয়া যায় না। মাদকাসক্ত সন্তানটা ঘরের ভিতরে শুয়ে আছে। যারা মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, নেশা করে, ওদের কি নামাজ আছে? ওদের নামাজও নাই, ওদের ফজরও নাই, ওদের ঘুম ভাঙে সকাল 10টায়। সকাল 10টায় যখন ঘুম ভাঙলো, দেখে বাড়ির উঠোনের ভিতরে অনেক লোকজন। বলল, কি হয়েছে? আমরা গিয়েছিলাম তোমার মায়ের কবর জিয়ারত করতে, কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো লাশ নাই। মাদকাসক্ত সন্তানটা ডাক দিয়ে বলে, লাশ কোথায়? এদিকে আসো। ঘরের ভেতরে নিয়ে গিয়ে দেখায়, রাত্রিবেলায় আমি আমার মাকে কবর থেকে তুলে এনে লেপ মুড়ি দিয়ে এই যে বিছানায় মশারে টাঙ্গিয়ে শোয়ায় রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। মাদকাসক্ত হওয়ার পরে মাথাটা এতটা নষ্ট হয়ে গেছে, মাথা বিকৃত হয়ে গেছে, একজন মরা মানুষকে রাতের আধারে তুলে এনে নিজের ঘরের ভিতরে জায়গা দিয়েছে। পরে প্রশাসনের সহযোগিতায় তার লাশটা পরবর্তীতে দাফন করা হয়। আমার বন্ধুগণ, এই ঘটনা বলার পেছনে উদ্দেশ্য হলো একটাই, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে না থাকার কারণে এই লোকগুলো কখন কি করে ফেলছে, কোনটা পাপ আর কোনটা নেকের কাজ, এগুলোর পার্থক্য করার ক্ষমতা রাখে না। বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য বলবো, আপনি আপনার সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেন, আলেমদের সহবতে দেন, মাদ্রাসায় দেন, ভালো ভালো লোকের সাথে মেশার সুযোগ করে দেন।
এ কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা চাইলে আপনার সন্তানটা কখনো মাদকাসক্ত হতে পারে না। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের তেলাওয়াতকৃত সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। 15 নম্বর পাড়ার 18 নম্বর সূরা এটা। আল্লাহ রাব্বুল আলামিন 110টি আয়াত এই সূরাতে দিয়েছেন। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাজিলকৃত একটি সূরা। সেখান থেকে আমরা 107 নম্বর এবং 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত বন্ধুগণ আমার, আসুন জেনে নেই এই আয়াতের সরল অনুবাদ আল্লাহ তাআলা এখানে কি বোঝাতে চেয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, নেক আমল যারা করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রেখেছেন জান্নাতের ভিতরে সবচাইতে ভিআইপি যেই জান্নাতটা, জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপর রব্বুল আলামিন বলছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তারা সেখানে চিরকাল থাকবে। একবার যেই বান্দা জান্নাতের ভেতরে প্রবেশ করবে, ও আর কখনোই সেখান থেকে বের হতে চাইবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?